হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকের প্রতিবেদনে আপনাদেরকে জানিয়ে দেব রেশন কার্ড থাকলেই সাতভাবে টাকা দিচ্ছে সরকার। কোন প্রকল্পে আপনি পাবেন জেনে নিয়ে আবেদন করুন। তো গাইস, ভিডিওর মূল বিষয়বস্তুতে যাবার আগে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে সাথে সাথে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। সারা দেশের জনগণকে বিনামূল্যে বা স্বল্প মূল্যে খাদ্য সামগ্রী প্রদান করতে রেশন কার্ড তথা রেশন কার্ড দেওয়া হয়ে থাকে। এই রেশন কার্ড গ্রাহকের পারিবারিক ও আর্থিক অবস্থা অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে। আর কোন ক্যাটাগরির রেশন কার্ডে কী সুবিধা রয়েছে সেটা জানতে হলে এখানে ক্লিক করে জানতে পারবেন। আর এবার এই রেশন কার্ড গ্রাহকদের PMAY, PM কিষাণ যোজনা, ইসম কার্ড, PM উজ্জ্বলা যোজনা এর মতো কমপক্ষে 7টি প্রকল্পের মাধ্যমে আর্থিক বা বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে রাজ্য ও কেন্দ্র সরকার। তবে সবার জন্য সমস্ত প্রকল্প নয়। কোন প্রকল্পের মাধ্যমে আপনি উপকৃত হতে পারবেন জেনে নিয়ে সেই প্রকল্পে আবেদন করতে পারেন। রেশন কার্ড অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, যা বহু মানুষের অন্ন সংস্থান যোগায়, বহু নিম্ন মধ্যবিত্ত মানুষের। তার সাথে এই কার্ড একটি উল্লেখযোগ্য পরিচয়পত্র হিসেবেও ব্যবহৃত হয়, যা অনেক ধরনের সরকারি প্রকল্পের সুবিধা পেতে সাহায্য করে। এরকম 7টি কেন্দ্রীয় সরকারের প্রকল্প রয়েছে, যেগুলিতে গরিবদের জন্য অর্থ সাহায্য ছাড়াও অন্যান্য সুবিধা দেওয়া হয়। শুধু রেশন কার্ড থাকলে এই প্রকল্পগুলোতে আবেদন করতে পারবেন। কোন কোন প্রকল্প জেনে নিন। দরিদ্র কারিগর ও শ্রমিকদের উন্নতির জন্য 2023 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেন বিশ্বকর্মা যোজনা। এই প্রকল্পের আওতায় 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়। এই প্রকল্পের সুবিধা নিতে নির্দিষ্ট ক্যাটাগরির রেশন কার্ড দেখিয়ে আবেদন করতে পারেন উপযুক্ত ব্যক্তিরা। বাস্তুহীন মানুষদের মাথার ওপর পাকা ছাদ তৈরি করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু হয়েছে, যা পশ্চিমবঙ্গে বাংলা আবাস যোজনা নামেও পরিচিত। পাহাড় ও শহরাঞ্চলে আবেদনকারীদের এই প্রকল্পে 1,30,000 এবং গ্রামাঞ্চলে 1,20,000 টাকা ঘর তৈরির জন্য দেওয়া হয়। এই প্রকল্পে BPL রেশন কার্ড থাকলে তবেই ব্যক্তি আবেদন করতে পারেন। কৃষকদের স্বার্থের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করা হয়েছে। এর আওতায় উৎপাদিত ফসল যদি পোকামাকড়, প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য কারণে ক্ষতিগ্রস্ত হয়, তবে তার ক্ষতিপূরণ দেবে কেন্দ্র। কৃষকরা রেশন দ্বারা এই প্রকল্পে আবেদন করতে পারেন। আধার ভেরিফিকেশন হয়ে গেলে অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। মহিলাদের স্বনির্ভর করার জন্য কেন্দ্র বিনামূল্যে সেলাই মেশিন দেওয়ার যোজনা চালু করেছে। উপযুক্ত মহিলারা রেশন কার্ডের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করে বিনামূল্যে সেলাই মেশিন পেতে পারেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তবে আবেদন করার আগে নিশ্চিত হতে হবে যে এই প্রকল্প কিন্তু সমস্ত রাজ্যে চালু নেই। আবেদন করার আগে দেখে নেবেন আপনি যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্যে এটি উপলব্ধ আছে কিনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের স্বার্থে আরও একটি যোজনা চালু করেছেন, যার নাম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। কৃষিকাজ তথা কৃষকদের জীবনধারণের মান উন্নত করতে বছরে 6,000 টাকা ভাতা প্রদান করে এই প্রকল্প কেন্দ্র। 3টি কিস্তি মারফত 2,000 টাকা করে দেওয়া হয়। এই প্রকল্পে আবেদন করতে আধার কার্ড, রেশন কার্ডের প্রয়োজন হয়। শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য চালু করা হয়েছে শ্রমিক সুরক্ষা কার্ড। 18 থেকে 59 বছর বয়সে থাকা শ্রমিক এখানে আবেদন জানাতে পারেন। 60 বছর পূর্ণ হলে তাকে প্রতি মাসে 3,000 টাকা নিশ্চিত পেনশন প্রদান করে কেন্দ্র সরকার। সেই সঙ্গে 1 লক্ষ এবং 2 লক্ষ টাকা জীবন বিমাও দেওয়া হয়। ইশ্রম কার্ড পেতে রেশন ও আধার কার্ড দিয়ে আবেদন করুন। দরিদ্র মা বোনেদের উনুনের ধোঁয়া থেকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক চালু করা হয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এর আওতায় বিনামূল্যে গ্যাস সিলিন্ডার এবং প্রতি সিলিন্ডার পিছু 300 টাকা ভর্তুকি দেওয়া হয়। অন্তর্দয় যোজনায় রেশন ও আধার কার্ড দেখিয়ে এই প্রকল্পে আবেদন করা যায়। এছাড়া উজ্জ্বলা যোজনা ছাড়াও সাধারণ গ্রাহকেরা সাবসিডিযুক্ত রান্নার গ্যাস সিলিন্ডার পেয়ে থাকেন। সুতরাং এই সকল প্রকল্পে রেশন ও আধার কার্ড থাকলেই সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। আর কৃষক, দিনমজুর, গৃহিণী, বেকার, স্বনির্ভর গোষ্ঠীর মহিলা, ছোট ব্যবসায়ী অর্থাৎ সমাজের সমস্ত শ্রেণীর মানুষ কোনো না কোনো প্রকল্পের দ্বারা আর্থিক ও বিভিন্নভাবে উপকৃত হতে পারেন। তাই আপনি যে প্রকল্পে যোগ্য সেই প্রকল্পে আবেদন করেই সরকারি সুযোগ সুবিধা ভোগ করতে পারেন। এই বিষয়ে আপনার আরও তথ্য জানতে নিচে কমেন্ট করতে পারেন। তো গাইস, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন।